ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা আরামে থাকে? দেখো, প্রেম যদি করতে হয় বৌদিদের সাথে প্রেম করো, ঠিক আছে? বর্তমানে কিসের অভাব? টাকা, সময়, নাকি একটা ঝাঁকানাকা বৌদি? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ এই ভিডিওটা হবে এই বৌদিকে নিয়ে। আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর যারা কানে হেডফোন পরোনি, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজ এই ভিডিওতে এই বৌদিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে বেশি দেরি না করে আজ এই ভিডিও শুরু করা যাক। শুধু ভালোবাসি বললে হয় না প্রিয়, সময় আসলে কিন্তু করতেও হয়। না ইয়ে মানে সাপোর্ট। বৌদি, তুমি যেরকম আওয়াজ করলে ওরকম সাপোর্ট চাইলে সবাই করতে রাজি আছে। শুধু কিন্তু তেঁতুলের কথা শুনলেই মেয়েদের জিভে জল আসে না, 7 ইঞ্চি কথাটা শুনলে কিন্তু মেয়েদের জিভে জল চলে আসে। আর সেই 7 ইঞ্চিটা যদি কোনো সরকারি কাকুর হয়, তাহলে জিভ থেকে জল বেরিয়ে বিয়ে পর্যন্ত গিয়ে আবার খাটে জল বেরিয়ে যাবে। বলো তো, ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা আরামে থাকে? কি হবে উত্তরটা? ছেলেদের মোটা টাকা থাকলে মেয়েরা আরামে থাকে, তবে ছেলেদের আরেকটা জিনিস মোটা থাকলে মেয়েরা আরামের সাথে এরকম আওয়াজ করে। এই বৌদির প্রত্যেকটা ভিডিওতে ডবল মিনিং থাকে, নয় লাগানো না হলে মারানো। বলেন কি? বৌদি, ওটা ক্যাডবেরি, তুমি যেটা ভাবছো সেটা নয়। দেখে মনে হচ্ছে বৌদি ভালো চুষতে পারে, এ মানে ক্যাডবেরি। তাছাড়া বৌদি বলে কথা, চোষার এক্সপিরিয়েন্স তো থাকবেই, সেটা ক্যাডবেরি হোক বা বুঝো না এই ব্যাপারটা। শুধু টিপলেই হয় না, মাঝে মাঝে ঢোকাতেও হয়, তবেই তো মোবাইল চার্জ হবে। আর বেশি ঢোকালেই কিছুদিনের মধ্যেই ফোনের ব্যাটারিটা ফুলে যাবে। আর এই কথাটা ফোনের জন্য ছিল না, ফোনের ব্যাটারি ফুলে গেলে পাল্টাতে হবে, আর একটা জিনিস ফুলে গেলে 9 মাস ওয়েট করতে হবে। তাই বলছি, ঢোকানো এমন একটা জিনিস, সাবধানে না করলেই বিপদ। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢোকে না, বাসর রাতে ছেলেদের সামনে দুধের গোডাউন থাকতে থাকতে ছেলেরা কেন এই দুধের গ্লাসটা হাতে তুলে নেয়? কারণ ওই দুধটা খেয়েই তো সারা রাত নতুন দুধের ফ্যাক্টরিটা চালাতে হবে, না হলেই তো কোম্পানি মালিকটা এরকম রিলস বানিয়ে বলবে শক্তি নাই রে বুড়ার গায়ে। এই বৌদি নোংরা ভিডিও বানায় না ঠিকই, কিন্তু এই বৌদি কথাবার্তায় অশ্লীল ইঙ্গিত থাকে। একটা ছেলে আর মেয়ে যখন ঠোঁটে ঠোঁট মিলে যায়, তখন ছেলেদের হাত দুটো কোথায় থাকে? হ্যাঁ, ঠোঁটে ঠোঁট লেগে গেলে ছেলেদের হাত কোথায় থাকে বলতে পারবো না, কিন্তু ঠোঁটে ঠোঁট লেগে গেলে ছেলেদের মাথায় একটা চিন্তাই ঘোরে, কখন ফোনে চার্জারটা ঢোকাবে। দেখো, সব মেয়েরাই কিন্তু বলে যে পিছন থেকে না সামনের থেকে বেশি ভালো লাগে, তাই তো? কেন বৌদি, তোমার কোন দিকে ভালো লাগে? আমার সামনের থেকে না পিছন থেকে বেশি ভালো লাগে। তো আমি কি ভালো লাগার কথা বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তুমি কি ভালো লাগার কথা বলছো সেটা তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে, আলাদা করে নাইবা বললাম। তা বৌদি, পিছন দিকে তোমার কতটা ভালো লাগে? একদম ওয়াও লাগে, একদম ওয়াও লাগে। যার পিছন পাকামিটা খুব বেশি, তার তো পিছন দিকেই ভালো লাগবে, যেমন এই বৌদি। ঠিক বলেছো। বর্তমানে কিসের অভাব? টাকা, সময়, নাকি একটা ঝাঁকানাকা বৌদি? আমার তোমার মতো একটা ঝাঁকানাকা বৌদির দরকার নেই, ভিডিওতে ভিউ আসলেই আমি খুশি। তো বন্ধুরা, এখানেই শেষ নয়, বৌদি আবার নতুন করে প্রেম করতে চায়। ও, প্রেম তো করবো বললাম। তো বৌদির সাথে প্রেম করতে গেলে যেগুলো থাকতে হবে, শ্যামলা হতে হবে, গায়ের রং লম্বা হতে হবে, আর 7 ইঞ্চি থাকতে হবে, সেটা তো বললে না। রাগ করো না বৌদি, তুমি তো নিজেই বললে। শুধু কিন্তু তেঁতুলের কথা শুনলেই মেয়েদের জিভে জল আসে না, 7 ইঞ্চি কথাটা শুনলে কিন্তু মেয়েদের জিভে জল চলে আসে। একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা পড়ছি, তোমরা শোনো। দাদা ঠিক মতো গাড়ি চালাতে পারছি না, গাড়িটা একদিন আমাকে চালাতে দাও, কিভাবে চালাতে হয় দেখিয়ে দিচ্ছি। দাদা গাড়ি চালাতে জানে না, এই জন্যই মনে হয় বৌদি এরকম ভিডিও বানিয়ে ড্রাইভার খোঁজে। তোমাকে যদি চালাতে দেই, তুমি কি আর রেখে রেখে চালাবে? মানে এমন ভাবে চালাবে গাড়িটা রাস্তায়, বাম্পারে ফেলে, তারপর জ্যামে ফেলে। হ্যাঁ বৌদি, ঠিক বলেছো, জ্যামে ফেলে, বাম্পারে ফেলে, খাটে ফেলে, সরি গর্তে ফেলে, গাড়িটা পুরো নষ্ট করে দেবে। আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করে বলছে যে দেখলেই বোঝা যায় তোমার বরকে, তোমার বর কিচ্ছু পারে না, ঠিক আছে? আমাকে একবার চান্স দাও। তুমি যেরকম অশ্লীল কথাবার্তা বলে ভিডিও বানাচ্ছ, তোমার কপালে তো এরকমই কমেন্ট জুটবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের কাছে কি একটা করে অ্যানাকোন্ডা সাপ আছে? কেন বৌদি, আমাদের অ্যানাকোন্ডা নিয়ে তোমার জঙ্গলে ছাড়বে না? তারপর জঙ্গল থেকেও এরকম আওয়াজ আসবে। আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে, বৌদি তুমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো, দিনের বেলা সূর্য ঘাম বের করছে আর রাত্রির বেলা তোমাদের দাদা ঘাম বের করছে, রোগা তো হবোই বলো। দিনে সূর্য ঘাম বার করে দিচ্ছে, রাতে দাদা ঘাম বার করে দিচ্ছে, এছাড়া বৌদি শরীরটা সারাদিন রসে ঘামে প্যাচ প্যাচ করে, রোগা তো হবেই। বুঝো না এই ব্যাপারটা।
দেখো, প্রেম যদি করতে হয় বৌদিদের সাথে প্রেম করো, ঠিক আছে? কেন বৌদি, বাকি মেয়েদের সাথে প্রেম করলে সমস্যাটা কোথায়? অবিবাহিত মেয়েদের সাথে প্রেম করলে যদি ইনকেস ফেঁসে যাও বেলুন দুর্ঘটনায়, তাহলে কিন্তু সব দোষ তোমার ঘাড়েই আসবে। আর বৌদিদের সাথে যদি বেলুন দুর্ঘটনায় ফেঁসে যায় তখন কি হবে? আর বৌদিদের সাথে যদি প্রেম করো তাহলে কোনো দুর্ঘটনাতে ফেঁসে যাওয়ার কিন্তু চান্স থাকে না। যা হবে সবকিছু দাদার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যাবে। এত সুন্দর সিকিউরিটির জন্যই মনে হয় বৌদিবাজের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফোনের নেট অন করলেই শুধু একটাই কমেন্ট ঢুকে যাচ্ছে, সাইজ কত, সাইজ কত, সাইজ কত। বৌদির যেটা সাইজই জানতে চাইবে বৌদি হাসতে হাসতে বলে দেবে। এটা আমার কথা নয়, এটা বৌদি নিজেই বলেছে। আরে কিসের সাইজ সেটা তো বলো, হাত পা মাথা না অন্য কিছু সেটা তো বলো। অন্য কিছু সাইজ বলো না বৌদি, তোমার এসব ভিডিও দেখে অডিয়েন্সদের অন্য কিছু সাইজ বেড়ে যাচ্ছে। হেলমেট ছাড়া চালাতে দেওয়ার নামই হলো বিশ্বাস। আর হেলমেট ছাড়া চালিয়ে চলে যাওয়াকে বলা হয় বিশ্বাসঘাতকতা। কিন্তু ব্যাপারটা হলো রাস্তায় হেলমেট ছাড়া চালালে পুলিশে ধরে, আর খাটে হেলমেট ছাড়া চালালে এরকম কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা বেড়ে যায়। ঠিক বলেছো। মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুজতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। আর এরকম ভিডিও বানালে মান সম্মান গাদা গাড়ে যাবে, এটা জানার পরেও এরকম ভিডিও আপলোড করাকে বলা হয় নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটার। তো বন্ধুরা, ভিডিওটা মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, কেউ বৌদিকে হেড দিতে যেও না। ভিডিও দেখো, এনজয় করো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।